আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি 24 ব্যাচ, অর্থাৎ যারা হচ্ছে এগ্রি ক্লাস্টার পরীক্ষা হচ্ছে দিচ্ছ বা সেকেন্ড টাইমের যারা আছো বা দিবা, তো তোমাদের যা তোমরা জানো যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে সময় মতো হয় নাই, এবং আশা করা যায় যে সেপ্টেম্বর মাসের ভিতরে হচ্ছেই তোমাদের এই অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। তো হেটার্স অফ স্টাডি গ্রুপের পক্ষ থেকে শেষ মুহূর্তের জন্য তোমাদের জন্য যে এগ্রি ক্লাস্টার 2024 রোডম্যাপ যে ক্লাসের আয়োজন করা হয়েছে, সেটার প্রথম ক্লাসই হচ্ছে আজকে। অর্থাৎ আমরা বলছিলাম যে তোমাদের এই অ্যাডমিশনের যে কয়টা সাবজেক্ট আছে, অর্থাৎ ফিজিক্স থেকে শুরু করে ইংরেজি পর্যন্ত টোটাল 9টা ক্লাস, অর্থাৎ অ্যাকর্ডিং টু পেপার প্রত্যেকটা পেপারের আমরা হচ্ছে এক একটা ক্লাসে প্রতিটা পেপার নিয়ে আমরা আলোচনা করব, এবং এই শেষ মুহূর্তে তোমাদের কি কি পড়া উচিত এবং কিভাবে পড়বা সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, এবং কোন কোন টপিকগুলো তোমরা এই শেষ মুহূর্তে শুধুমাত্র দেখে যাবা, রিভিশন দিবা, সেই টপিকগুলো তোমাদেরকে স্পেসিফিকভাবে বলে দেবো। যেহেতু এটা ফিজিক্স ফার্স্ট পেপার, তার মানে এখানে হচ্ছে তোমাদের হচ্ছে রাফ কোনো পড়া নাই, শুধু তোমাদেরকে ম্যাথ সলভ করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? আর যেগুলো একটু থিওরি বেস বিষয়গুলো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো আমি মনে করি যারা হচ্ছে ম্যাথ অনেক ভালো পারে, নিশ্চয়ই তারা থিওরিটা হচ্ছে ভালো পারবে। তো চলো কথা না পারে হচ্ছে আমরা শুরু করি। যে ফিজিক্সে ফার্স্ট পেপার হচ্ছে আজকের ক্লাস, এবং এই পেপারে টোটাল 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। যদিও এই 8টা চ্যাপ্টার তোমাদের মানে মানে এই কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য 8টা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ না, এর ভিতরে আবার কিছু আছে চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু আছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে আমরা সাজেশন আমি দিব তোমাদেরকে, তোমরা হচ্ছে ওগুলো মেনটেন করে ফলো করে হচ্ছে তোমরা প্রিপারেশন নেবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা দেখতেছো সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। যদিও চ্যাপ্টারটা হচ্ছে তেমন বেশি বড় না, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে এখান থেকে প্রশ্ন তেমন আসে না বললে চলে, তবে মাঝে মাঝে আসে। তবে মানে পড়ে যাওয়াটা বেটার। তবে এখান থেকে তোমাকে কিছু পড়তে হবে, সেটা হচ্ছে যে জানো যে মাত্রা সংক্রান্ত কিছু এমসিকিউ আসে, যেমন হচ্ছে মাত্রা, তারপর হচ্ছে তোমার যেই তোমার মাত্রা এককের যে বিষয়গুলো থাকে সেগুলো। এখন কোন কোন রাশির মাত্রা বা একক পড়বা সেগুলো আমি লিখে দিই এখানে। যেমন বিশেষ করে হচ্ছে কাজ, তারপর হচ্ছে টর্ক, তারপর হচ্ছে তাপ, তারপর হচ্ছে বিভব, তারপর হচ্ছে প্রাবল্য। এই কয়েকটা রাশির হচ্ছে তোমরা মাত্রা শিখে যাবা, যদিও আমার হাতের লেখাটা একটু ছোট, একটু বোঝার চেষ্টা করো। এবং কিছু গাণিতিক কিছু তোমার হচ্ছে কিছু সূত্র আছে, সেই সূত্রে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যেমন হচ্ছে ক্ষেত্রফল ত্রুটি, ক্ষেত্রফল ত্রুটি, তারপর হচ্ছে আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি, তারপর হচ্ছে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমরা জাস্ট খালি এই কয়েকটা জিনিস পড়ে যাও, এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আর বেশি কিছু পড়তে হবে না। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর। চ্যাপ্টারটা তোমরা এসএসসিতেও পড়ছো, এবং এটা অ্যাডমিশনও যেমন গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো হচ্ছে পড়া উচিত সেগুলো আমি যদি বলি, যেমন এইচএসসিতে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক ম্যাথ করছো। যেমন উপাংশের যে ম্যাথগুলো থাকে, লব্ধি এবং উপাংশের যে ম্যাথ, উপাংশের লব্ধির যে ম্যাথগুলো, অর্থাৎ আমি যেগুলো বলতেছি এগুলো তোমরা ম্যাথগুলো সলভ করবা। দেখবা যে বইয়ের পিছনে অনেক অনুশীলনের ম্যাথ পাবো, অথবা টেস্ট পেপার থেকে গহর যে টাইপগুলো আছে এবং বিগত বছরগুলোতে আসছে সেগুলো হচ্ছে দেখবা, টাইপসগুলো অর্থাৎ সলভ করে যাবা। তারপর আছে দেখবা হচ্ছে তোমার ডট গুণন সংক্রান্ত ম্যাথ, ডট গুণন, ডট গুণন বা ক্রস গুণন, এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে তোমার যেমন কিছু ম্যাথ যেগুলো আমি যদি প্রশ্নের টাইটেলটা যদি বলি, যেমন নদী নৌকার যে ম্যাথগুলো থাকে, নদী নৌকা, নদী নৌকা, তারপর হচ্ছে তোমার ছাতা বৃষ্টির যে ম্যাথগুলো থাকে, ছাতা বৃষ্টির, এগুলোর হচ্ছে পড়লেই এনাফ। আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলবিদ্যা, অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, ভেক্টর চ্যাপ্টার থেকে তোমরা যদি জাস্ট খালি এতটুকু পড়ো এনাফ, ঠিক আছে? এগুলোর হচ্ছে ম্যাথগুলো সলভ করবা। আরেকটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে ক্যালকুলাস, ভেক্টরের যে ক্যালকুলাসের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে যাইতে পারো, বেটার হবে। ক্যালকুলাস, ক্যালকুলাসের ভিতরে অনেক টাইপস আছে, যেমন হচ্ছে তোমার সলিনয়েডাল, তারপর হচ্ছে তোমার সংরক্ষণশীল, অসংরক্ষণশীল, ঠিক আছে, অঘূর্ণনশীল, এই টাইপসগুলো একটু দেখে যাবা। তো ভেক্টরের ক্যালকুলাস থেকে তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়তে পারো। তো তারপর যে চ্যাপ্টারটা আছে যেটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা, সরি বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা,
এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা যেমন এইচএসসিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনভাবে অ্যাডমিশনও এটার মানে ভূমিকা আসলে বিকল্প নাই, এটার আসলে বিকল্প নাই। যদি এটা বলি যে নিউটনিয়ান বলবিদ্যার যে চ্যাপ্টার থেকে তোমরা বেশি বেশি করে তোমাদের ম্যাথ সলভ করতে হবে, কারণ মোস্ট অফ দ্য প্রশ্ন এখানে হচ্ছে এখান থেকেই হচ্ছে তোমার বেশিরভাগ এমসিকিউ চলে আসে। তো তোমরা যদি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা যে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার থেকেই হচ্ছে বেশিরভাগ প্রশ্নগুলো হচ্ছে আসে। এবং এগুলো হচ্ছে যদি একটু প্র্যাকটিস করো, ট্রিক্সগুলো হচ্ছে খাটাও, শর্টকাট ট্রিক্সগুলো যদি একটু দেখো, তাইলেই হচ্ছে তোমরা পারবা। তো এই বলবিদ্যা চ্যাপ্টার থেকে তোমরা কী কী জিনিসগুলো সলভ করা সেটা যদি আমি একটু তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে বল সম্পর্কিত যেই ম্যাথগুলো থাকে, অর্থাৎ বল রিলেটেড যে ম্যাথগুলো আছে না, ম্যাথ বলের যে ম্যাথগুলো থাকে সেই। এখন বলের যে বল সম্পর্কিত তো অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো কোনগুলো তাও যদি আমি আইডেন্টিফাই করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমি যদি সূত্র লিখে দিই, যেমন এখানে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র এটা আবার ভাঙা যদি লেখো বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এছাড়াও তোমার আরও অনেক সূত্র আছে, যেমন হচ্ছে যেমন এটাকে যদি আরও যদি তুমি হচ্ছে কনভারসেশন করো, যেমন এইটাকে এইভাবে লেখা যায় যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাকে আবার লেখা যায় হচ্ছে এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে না? এরপর এটাকে তুমি যদি ইয়া করে লেখো আর একটু কনভার্সন করো, এম ইন্টু 2s বাই টি স্কোয়ার। তো মানে এখানে তুমি হচ্ছে, এটা আমি আসলে ডিপলি বলতেছি না এখন, যে তুমি যদি এটা যদি কনভার্ট করো দেখবে যে একটা আরেকটার সাথে রিলেটেড, অর্থাৎ প্রশ্নের ভিতরে তোমাকে ইউনিটের যে মানগুলো দেওয়া থাকবে, তুমি তো শিখছো হচ্ছে এম ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই তে, অর্থাৎ বেগ, শেষ বেগ, আদি বেগ এবং সময় যদি দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, তুমি হচ্ছে ইজিলি এটা নির্ণয় করতে পারতেছো। কিন্তু তুমি যখন এই কনভারসেশনগুলো জানবা, তার মানে এখানে স্মরণের মান যদি দেওয়া রাখে, তাও কিন্তু তুমি হচ্ছে এটা বের করতে পারবা যদি তুমি এই রিলেটেড যদি ম্যাথগুলো বা এই ট্রিক্সগুলো যদি ফলো করো। অর্থাৎ বল সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাকে শিখতে হবে। এরপর মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে টপিকটা এই চ্যাপ্টারের, সেটা যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কৌণিক ভর, অর্থাৎ কৌণিক তোমার হচ্ছে সংক্রান্ত, কৌণিক গতি সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে, কৌণিক গতি সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে, হ্যাঁ, সেই ম্যাথগুলো হচ্ছে তোমরা সলভ করবা। কৌণিক গতি সংক্রান্ত ম্যাথগুলো কি কি, সেটা হচ্ছে দেখবা যে টর্ক, তারপর হচ্ছে দেখবা যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগের ম্যাথগুলো দেখবা। তারপর সবার দেখবা হচ্ছে জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামক এবং চক্রবর্তী ব্যাসার্ধ, এই টার্মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, জড়তার ভ্রামক। আমি জড়তার ভ্রামকের একটা নোট টোটালি হেটার্স অফ স্টাডি গ্রুপে কিন্তু তোমাদের জন্য পোস্ট করছিলাম, তোমরা পাইছো কিনা যদি না পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবা। এই জড়তার ভ্রামকের যত লিস্ট আছে, যতগুলো তোমার হচ্ছে ফ্যাক্টর আছে, হ্যাঁ, যতগুলো সূত্র আছে, এই সূত্র তোমরা হচ্ছে গাইড থেকে বা বই থেকে পড়লে তোমরা এলোমেলো করে ফেলো যে একটা আরেকটার সাথে রিলেটেড কিনা, কিন্তু আমি যে নোটটা তোমাদেরকে দিছিলাম সেখানে একবারে সুন্দর করে গুছিয়ে লেখা আছে, জাস্ট একবার দেখলে তোমরা হচ্ছে মনে করতে পারবা। তো জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ এবং হচ্ছে টর্ক, এই তিনটা টপিক পড়ব হচ্ছে কৌণিক গতি সংক্রান্ত ম্যাথ। এরপর যদি আরেকটু বাড়ায় পড়ো, যেমন হচ্ছে ঘর্ষণ সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে, ঘর্ষণ, এটাও লিখে দিই, ঘর্ষণ, ঘর্ষণ যে সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে সেগুলো একটু দেখে পারবা। সেটা হচ্ছে ঘর্ষণের গুণাঙ্ক হইতে পারে, লব্ধি বল, তারপর হচ্ছে লব্ধির যে ত্বরণগুলো থাকে সেগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে? আমি লিখলাম না ঘর্ষণ, অর্থাৎ ঘর্ষণ রিলেটেড যে ম্যাথগুলো থাকে সেগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা করে ফেলবা। এরপর যে চ্যাপ্টারটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা, কাজ, শক্তি এবং হচ্ছে ক্ষমতা। তো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, অর্থাৎ ভেক্টর মানে ফিজিক্স ফার্স্ট পেপারের অ্যাডমিশনের জন্য ভেক্টর, বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, এই তিনটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এইটা ভুলেও স্কিপ করতে পারবা না। তো কাজ, শক্তি, এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা, কাজ, শক্তি, ক্ষমতা, যেহেতু তার মানে কাজ রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো পড়বা, অর্থাৎ কাজ সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে, কাজ সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে সেই কাজ সংক্রান্ত ম্যাথগুলো হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় সলভ করে যাবা। এখন এই কাজ সংক্রান্ত ম্যাথগুলো কী কী সেটা যদি আমি বলি, যেমন হচ্ছে বিভিন্ন ধ্রুব বল নির্ণয় করা, তারপর হচ্ছে তোমার পরিবর্তনশীল যে বলগুলো আছে বা পরিবর্তনশীল বল, অর্থাৎ আগে এটা ছিল, পরবর্তীতে ঘর্ষণ হওয়ার ফলে যে পরবর্তীতে যে বলগুলো থাকে না, যে বল নির্ণয় করতে বলে, এই টাইপের এগুলো তোমরা যখন অনুশীলনের পিছনে যদি যা দেখো যে ওইখানে এরকম হাজার হাজার শত শত ম্যাথ এরকম দেওয়া আছে, অথবা টেস্ট পেপারটা যদি বের করো দেখবা যে গ টাইপের এরকম অনেক ম্যাথ পাবা, ঠিক আছে? অর্থাৎ ধ্রুব বল নির্ণয়, ধ্রুব বল নির্ণয়, তারপর আমি টাইপসগুলো বলতেছি, পরিবর্তনশীল বল নির্ণয়, পরিবর্তনশীল বল নির্ণয়, ঠিক আছে? এই চ্যাপ্টারে যাবা দেখবা যে এরকম টাইপের অনেক ম্যাথ আছে, ঠিক আছে? এই ম্যাথগুলো তোমরা হচ্ছে নির্ণয় করবা, পরিবর্তনশীল বলে কাজ, এই কাজটা নির্ণয় করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো যে
ক্ষমতা সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে না, অর্থাৎ দেখবে যে এই চ্যাপ্টারের সবচেয়ে শেষের যে টপিকটা সেটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা সংক্রান্ত যে গাণিতিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে তোমরা সলভ করো। ক্ষমতা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করে ফেলবে। এবং ক্ষমতা সংক্রান্ত তো অনেকগুলো সূত্র আছে, সেগুলো কী কী হতে পারে, যেমন এখানে রো ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, ঠিক আছে, এটা বা পি, সরি এটা পি, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এটা কীভাবে আসছে, আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি, তাই না? কাজের হারকে কী বলে, ক্ষমতা বলে। তার মানে এই ডাব্লু আমরা জানি ডাব্লু ইজ ইকুয়াল টু এম জি এইচ, তার মানে এটা তুমি কনভার্সন করে লিখতে পারো। অথবা আবার ভেক্টর যদি লেখো, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে। তো এই সূত্রগুলো ফলো করে তোমরা হচ্ছে নির্ণয় করতে পারবা। অর্থাৎ এই চ্যাপ্টারের তুমি যদি আরও কিছু ম্যাথ যদি করতে চাও, যেমন শক্তির যে রূপান্তরগুলো আছে, তারপর হচ্ছে তোমার নিত্যতা এবং গতিশক্তির যে ম্যাথগুলো আছে, সেগুলো তোমরা হচ্ছে চাইলে করতে পারো। তবে এই চ্যাপ্টার থেকে এই দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধ্রুব বল, পরিবর্তনশীল বল এবং ক্ষমতা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো। এবং মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে এখান থেকে তেমন বেশি ম্যাথ করতে হয় না। তবে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যেগুলো প্রতি বছরই হচ্ছে মোটামুটি আসে, ঠিক আছে। যেমন মহাকর্ষ বল সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে, মহাকর্ষ বল সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবা। যেমন হচ্ছে অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো থাকে না, অনুপাতের যে অনুপাত রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবা। তারপর হচ্ছে ডিরেক্ট মানে সরাসরি একদম সূত্র থেকে যে ম্যাথগুলো থাকে সেগুলো। এরপর দেখো তোমার হচ্ছে অভিকর্ষ স্তরণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সলভ করবা। অভিকর্ষ স্তরণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সলভ করো। অভিকর্ষ স্তরণ, এখন অভিকর্ষ স্তরণের যে ম্যাথগুলো সেগুলো কী কী, যেমন হচ্ছে এই যে জিএইচ জিডি যে নির্ণয় করা, বা অনুপাত সংক্রান্ত যে আরও অভিকর্ষ স্তরণের সাথে অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সলভ করবা। অর্থাৎ আমার কথাগুলো একবারে দেখবে যে মিলে গেছে, জাস্ট খালি বইটা বের করো। তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন ব্যাংক থাকে তাহলে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আসে বিগত বছরে, তাহলে ওইটা একটু দেখো, এবং টেস্ট পেপার থাকলে আরও ভালো। তাহলে এই যে টাইপসগুলো বলতেছি না, তোমরা টাইপস ধরে ধরে, অথবা তোমাদের কাছে যদি ফিজিক্সের যদি গাণিতিক সমাধানের যদি বই থাকে, তাহলে গাণিতিক সমাধানের বইটা বের করে এই যে টাইপসগুলো বললাম প্রত্যেকটা টাইপস ধরে ধরে তোমরা হচ্ছে সলভ করতে পারবা, ঠিক আছে। আমার কথা এখন শুনে মনে হতে পারে এগুলো কী বলতেছি, বাট প্রত্যেকটা টপিকের প্রশ্ন আমি ডিরেক্ট বলে দিচ্ছি, মানে হচ্ছে একবার প্রশ্নের টাইটেল ধরে ধরে বলে দিচ্ছি যে এরকম টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমরা করবা। তো গাণিতিক সমাধান অথবা টেস্ট পেপার বের করলে দেখবা যে হচ্ছে এরকম টপিকের অনেক শত শত ম্যাথ আছে, তোমরা জাস্ট খালি এই শেষ মুহূর্তে ওগুলো হচ্ছে সলভ করে যাও। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা সেটা যদি দেখি পদার্থের গাঠনিক ধর্ম। এই পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমি শুধুমাত্র দুইটা জিনিস বলে দেবো, যে দুইটা জিনিস তোমরা সলভ করে যাবে। সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে ইয়ং গুণাঙ্ক যে আছে না, ইয়ং গুণাঙ্কের যে ম্যাথগুলো আছে, ইয়ং গুণাঙ্ক, সেই ইয়ং গুণাঙ্কের ম্যাথগুলো হচ্ছে সলভ করবা। সেগুলো কি হইতে পারে, যেমন হচ্ছে তোমার বল নির্ণয়, পীড়ন, তারপর হচ্ছে কৃতকাজ, এগুলো নির্ণয়। বল, পীড়ন, তারপর হচ্ছে তোমার কৃতকাজ। এরপর আরেকটা টপিক বলবো, সেটা হচ্ছে পয়জনের অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, পয়জনের অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবো। তারপর আসো পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার থেকে আমি দুইটা টপিক তোমাদেরকে বলে দিব, সেই পর্যাবৃত্ত গতি থেকে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে সমীকরণ সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে, যেমন সরণ, বেগ, তারপর হচ্ছে ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, এইটি সমীকরণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সমীকরণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, ঠিক আছে। সেগুলো কী কী আমি একটু আগে বলছি, যেমন বেগ, তারপর হচ্ছে ত্বরণ, তারপর হচ্ছে তোমার গতিশক্তি, বিভব শক্তি, ঠিক আছে। তারপর আসো সরল দোলক সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরল দোলক সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে, ম্যাথ সব করে যাবে, সরল দোলকের সব ম্যাথ করে যাবে। যেমন হচ্ছে গ্রাফের যে ম্যাথগুলো আছে, অথবা অনুপাত সংক্রান্ত যেসব ম্যাথগুলো আছে, অনুপাত রিলেটেড সেই সব ম্যাথগুলো করে যাবে, অর্থাৎ সরল দোলকের, তাইলেই হচ্ছে হবে। এবং সর্বশেষ যে চ্যাপ্টারটা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কয়েকটা টপিক আছে যেগুলো তোমাদেরকে মাস্ট সলভ করে যেতে হবে, যেমন হচ্ছে সিআরএমএস নির্ণয়, ঠিক আছে। তারপর হচ্ছে এটার অনুপাত বলো, তারপর এই যে যেমন আমি যদি অনুপাতগুলো একটু বলে দিই, যেমন হচ্ছে সিএমএস অনুপাত টি, তারপর হচ্ছে তোমার
এইসব সূত্র থেকে যেসব ম্যাথগুলো হয় না, এইসব সূত্র থেকে যেসব ম্যাথগুলো হয় সেগুলো হচ্ছে একটু করে যাওয়া এইসব সূত্র থেকে, ঠিক আছে। এবং গ্যাসের গতিশক্তি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, গ্যাসের গতি সংক্রান্ত, গ্যাসের গতিশক্তি সংক্রান্ত, গ্যাসের গতিশক্তি সংক্রান্ত অ্যান্ড গ্যাসের গতিশক্তি সংক্রান্ত যে ম্যাথগুলো কী কী সেটা আমরা সূত্রগুলো যদি একটু বলে দিই, যেমন হচ্ছে কে গতিশক্তি হচ্ছে তোমার 3/2 n, আটের রসায়ন এগুলো পড়ছো, আবার হচ্ছে 3/2 পিভি সূত্র, এইসব ম্যাথগুলো হচ্ছে করে যাওয়া, ঠিক আছে। পিভি ইকুয়াল টু এন আর টি, এইসব সূত্র ম্যাথগুলো একটু করে যাওয়া। আর আরেকটা টপিক এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা, এই হ্রদের গভীরতা সংক্রান্ত ম্যাথগুলো একটু করে যাবা। যেমন হচ্ছে তোমার, আমি যদি বলি হ্রদের গভীরতা রিলেটেড কিন্তু আমি শর্টকাট ট্রিক্সও কিন্তু তোমাদেরকে দিছি। এইচ ইজ ইকুয়াল টু n-1 ইন্টু 10.2, ঠিক আছে। আবার আরেকটা আছে সূত্র, সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু n³ -1 ইন্টু 10.2, ঠিক আছে। এই সূত্রের ম্যাথগুলো একটু করে যেতে পারো। আবার আদর্শ গ্যাসের যে ম্যাথগুলো আছে, আদর্শ গ্যাসের যেমন বয়েল চার্লসের যে চাপীয় সূত্র, অর্থাৎ বয়েল তারপর হচ্ছে চার্লস, বয়েল চার্লসের অথবা চাপীয় যে সূত্রগুলো আছে, সেই চাপীয় সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটি একটু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি বলি, এই যে এতক্ষণ যাবত যে আলোচনা করছি তোমাদের সাথে, এই প্রত্যেকটা 8টা চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, ঠিক আছে। এগুলো একটু বেশি করে পড়ে যাবা, তাইলেই হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে ওইটা হচ্ছে আমি আবার রিপিট করবো নেক্সট ক্লাসে। এইখানে যে টপিকগুলো তোমাদেরকে বলে দিছি সেই টপিকগুলোই একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। অর্থাৎ তোমরা গাণিতিক সমাধান বইটা থাকলে ভালো, টেস্ট পেপারটা বের করবা, বের করে সৃজনশীল থাকুক সমস্যা নাই, কিন্তু ওই গ ঘ টাইপে দেখবা যে এরকম টাইপের অনেক ম্যাথ পাবা, ওগুলাই অ্যাডমিশনে আসে, একটু মানে প্রশ্নর প্যাটার্নটা একটু মানে আপডেট করে ওগুলাই আসে, আলটিমেটলি শেষ ওগুলাই আসে। তোমরা খালি গ ঘর যে টাইপসগুলো আছে সেগুলো বের করে এই টাইপসগুলো হচ্ছে সলভ করে যাবা। আর কোশ্চেন ব্যাংকটা দেখবা যে বিগত বছরে কী কী আসছে, তোমরা যদি শেষ মুহূর্তে এগুলো একটু ভালো করে সলভ করে যাও, তাহলে হচ্ছে দেখবা যে ফিজিক্স ফার্স্ট থেকে যে কটা প্রশ্ন আসছে দেখবা যে এগুলোর ভিতর থেকেই আসছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাস হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার, হেটার্স অফ স্টাডি গ্রুপেই তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে।